দিলে সওয়াব বেশি না নিলে সওয়াব বেশি? কথা বলেন, দিলে সওয়াব বেশি না নিলে সওয়াব বেশি? দিলে সওয়াব বেশি। আমাদের সওয়াব বেশ দরকার না কম দরকার? এই জন্য আমরা সালামও বেশি। আল্লাহ নিষেধ করলেন তোমরা সালামের প্রচলন করো, আফসুস সালাম বাইনাকুম, সালামের প্রচলন করো। এরপরে হচ্ছে ইতামুত তাআম, একজন অপরজনকে খাবারের ব্যবস্থা করো, খাবার খাওয়াও, একজন অপরজনকে খাওয়ানোর ব্যবস্থা করো, আত্মীয়স্বজনকে খাওয়ানোর ব্যবস্থা করো, প্রতিবেশীকে খাওয়ানোর ব্যবস্থা করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যবস্থা করো খাবার খাওয়ানোর মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসেন, এই কয়েকটা হাদিস বললাম, কোরআনের আয়াত বললাম, সিদ্ধান্ত হচ্ছে এই পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। নষ্ট করা যাবে, নষ্ট করা যাবে, বিচ্ছিন্ন করা যাবে। এই ধরনের মুরব্বীদের বিভিন্ন প্রোগ্রামের নাম দিয়ে আপনি সবাইকে দাওয়াত দিয়ে আপনার তৌফিক মোতাবেক করেন, বেশি না করেন, আপনার মতো করে করেন। আপনি আত্মীয়দের সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন, আপনার রিজিক বাড়ায় দিবেন কে? আল্লাহ। আপনার হায়াত বাড়ায় দিবেন কে? রিজিক বাড়াতে আমরা চাই কি না? হায়াত বাড়াতে চাই কি না? রিজিক বাড়াতে চাইলে, হায়াত বাড়াতে চাইলে, রহমত পেতে হলে, নিয়ামত পেতে হলে আত্মীয়দের সম্পর্ক বাড়াইবেন, আত্মীয়দের সম্পর্ক বাড়াইবেন। এতদিন যাদের বাসায় যান নাই তাদের বাসায় বাসায় যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ রাবিয়ানা মাওলানা মাজরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা রাবিয়ানা মাওলানা করে লাগিয়া কন্নারে মন কত সাথে যাবে না বলেন, করে লাগিয়া কন্নারে মন কত সাথে যাবে না। কবরে হাশরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা রাবিয়ানা মাওলানা। আজকে দেখেন সাহেব দাওয়াত ইসালে সওয়াবের একটা মাহফিল করলেন। এই মাহফিল গুলা গত 20 বছর আগে চিন্তা করলে প্রতিটি বাড়ি বাড়ি হতো, ঠিক না বেটি? বাড়ি বাড়ি হতো, ঘরে ঘরে হতো। প্রত্যেক ঘরে ঘরে তার বাবার জন্য, দাদার জন্য মাহফিল করা হতো, ঠিক না? জনগণ আসতো, বন দিয়ে চা দেওয়া হতো, ঠিক নি? বন দিয়ে চা দেওয়া হতো। কত সুন্দর পরিবেশ ছিল। বছরে একবার মাহফিল হতো, বন দিয়ে চা দেওয়া হতো, মানুষ এসে বসতো, কোরআন সুন্নাহর বয়ান হতো। মাহফিল মুখে ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, ঠিক কিনা? এখন ঘরের পাশে মাহফিল হয়, পার্শ্ববর্তী করে টেলিভিশন হয়, আছে না নাই? শুধু টেলিভিশন না, ডিসলাইন। ডিসলাইন বলতে গোলা নাচ গান বাদ্যযন্ত্র হারাম জিনিস তারা দেখে, অথচ তার পাশে মাইকের আওয়াজ যায় কোরআনের বয়ান, সুন্নাহর বয়ান, হাদিসের বয়ান। এগুলোর প্রতি মানুষের বুকে কারণ কি? কারণ হচ্ছে আমরাই পরিবেশটা নষ্ট করে ফেলেছি। আমরা কি করি এখন? ক্লাবে ক্লাবে ছেলেরা মাহফিল করে, বাস ওখানে 500 টাকা চাঁদা দেয়, এক প্যাকেট বিরিয়ানি ভাই, অত ইরার বাবার হাম করি বেলায়। আগে খরচ করতে 5,000, এখন তার 10 ডিজিটাল অনেক কারণে ও ক্লাবের ফলে কি দিবি সাদা দিয়ে ফেলছে। এরা মাঠে রাস্তায় একটা মাহফিল করে বড় করে, বস এরা এদের মতো করে করবে, আপনি 500 টাকা দিয়ে আপনি হক আদায় করে ফেলছেন। নাউজুবিল্লাহ বলেন। এটা কি হক আদায় হবে? না, হক আদায় হবে না।
যার যার তৌফিক মোতাবেক এই হক গুলো আদায় করতে হয়। আজকে যেভাবে মানুষ টাকা পয়সা পায়, ধন সম্পদ ওয়ালা হয়েছে, অর্থ সম্পদ হয়েছে, তখন কিন্তু এমন ছিল না, ঠিক না বেটি? বড় বড় উঠান ছিল, এত বিল্ডিং ছিল না। এখন অনেক বিল্ডিং, উঠানই নেই, তারপরও মানুষের ভালো কাজ করার টাকা, ঠিক না বেটি? 2 তলা করার টাকা আছে, 5 তলা করার টাকা আছে, 10 তলা করার টাকা আছে, জায়গার পর জায়গা কেনার টাকা আছে, বাবার জন্য ইশারা জব করার টাকা, মার জন্য ইশারা জব করার টাকা, দাদার জন্য টাকা। অথচ কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন ইসালে সওয়াব করার জন্য। ইসালুস সওয়াব মানে কি জানেন? সওয়াব পৌঁছানো, সওয়াব পৌঁছানো, সওয়াব। আমাদের দেশে কতগুলা বলে আপনি আমল করছেন, আপনি ভাবেন আপনার বাবা কেমনে ভাবে, নাউজুবিল্লাহ বলেন। এরা দলিল দেয়, আর আপনার ইউটিউব দেখে দেখে ফতোয়া গোলা নিয়ে নিয়ে দোকানে গিয়ে ছাড়েন। অথচ অনেক কথার পিছনে যে যায় বলে এটার একটা জবাব আছে না নাই? ওই জবাবটা আপনি জানেন না, আপনি ওটা শুনেছেন, ভুলটা শুনেছেন, ওই ভুলটা নিয়ে ফতোয়া দেন, নিজেও গুনাহগার হচ্ছেন, যাদেরকে বলছেন তারাও গুনাহগার। কোরআন দিয়ে দলিল দেয়, কি বলেছেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। এটা বাংলা অনুবাদ হচ্ছে কারো বোঝা কেউ বহন করবে। এটা সত্য না মিথ্যা? সত্য। কোরআন আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না। আল্লাহ বললেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেউ এসে প্রশ্ন করলে তিনি বলতেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, হে আমার নবী সাহাবায়ে কেরাম শুনো, তাবিঈন কেরাম শুনো, কারো বোঝা কেউ বহন করবে না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার আমল তুমি তৈরি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যেভাবে সত্য, এটা যেভাবে সত্য বিশ্বাস করতে হবে। আরেকটা সত্য হচ্ছে আপনি এমন আমল করে যান যে আমল করলে আপনার কবরে সওয়াব যেতেই থাকবে, আপনার আমলের সওয়াব আছে না নাই? আপনি এমন আমল করবেন যে আমল করলেন আপনার কবরে সওয়াব যাবে। আমার নিশ্চয় করলেন আপনি সদকায়ে জারিয়া করেন, দান সদকা করেন, দান সদকা করেন, সদকায়ে জারিয়া করেন, আপনার কবরে সওয়াব যেতে থাকবে। এখন এই দানের ক্ষেত্রে আমরা এখন মডিফাই হয়ে গেছি, আধুনিক হয়ে গেছি। আমরা দান এমনি করি না, বরং করে মসজিদে দিয়ে দিয়ে নাম ঘোষণা করে দিই, নাম আবার শর্ত দেয় আমি 5 লাখ টাকা দিতে চাই, আমার সভাপতি বানাম বলবো নামাদের কি বানাইতে হবে? সেক্রেটারি বানাইতে হবে, সভাপতি বানাইতে হবে। এখন বলেন আপনি কি দান করেছেন সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য? কথা বলেন না। সভাপতি হওয়ার জন্য দান করেছেন, সেক্রেটারি হওয়ার জন্য দান করেছেন। কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় দেখা যাবে কোনো সওয়াব নেই। কি নেই? সওয়াব নাই। কথা বলেন না, কি নেই? আল্লাহ দরবারে প্রশ্ন হবে, আল্লাহ দরবারে বসতে হবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া কারিম, আমি তো দান করেছিলাম, আমি তো ভালো কাজ করেছিলাম, আমি তো এই জায়গায় সদকা করেছিলাম, আমার সওয়াবগুলা কোথায় গেল? আল্লাহ বলে বান্দা তুমি যেই কারণে যা পাওয়ার জন্য তুমি দান করেছিলে তা তো পেয়ে গেছো, তা তো পেয়ে গেছো। তুমি সভাপতি চেয়েছিলা, তা পেয়ে গেলা। প্রধান অতিথি চেয়েছিলা, তা পেয়ে গেলা। প্রধান বক্তা চেয়েছিলা, তাও পেয়ে গেলা। সেক্রেটারি চেয়েছিলা, তাও পেয়ে গেলা। দুনিয়া জমিনে যা চেয়েছো তা পেয়েছো। এরপরে কেন? তোমাকে আমি আল্লাহ, তোমার নিয়ত ছিল মানুষকে দেখানোর জন্য, পথ পাওয়ার জন্য। আমার জন্য তো তুমি দান করো নাই, আমার জন্য সদকা করো নাই, এই জন্য তোমার পাওনা তুমি পেয়ে গেলা, তোমার সদকা কবুল করা হয় না। এখন আল্লাহ নবীজি ইরশাদ করলেন আপনি সদকায়ে জারিয়া করেন, আপনি প্রবাহমান সদকা করেন, দান করেন, আপনার কবরে সওয়াব যাবে কিনা? কয়বার? কয়বার? 1 বার 2 বার না, 5 বার 10 বার না, 1 বছর 2 বছর না। ওই সদকার সওয়াব এমন সওয়াব আছে আমি আজকে ব্যাখ্যা করার সময় পাবো না। এমন সওয়াব রয়েছে আপনার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। সুবহানাল্লাহ। আপনি একটা ব্রিজ করে দিলেন, একটা ব্রিজ করে দিলেন,
ওই ব্রিজটা যদি 100 বছর থাকে, কয়শো বছর? 100 বছর থাকে। 100 বছরে যত মানুষ চলাফেরা করবে তত মানুষের সওয়াব আপনার কবরে 100 বছর পর্যন্ত যাবে। অথচ একটা গাছ 1 বছর টিকে না, একটা বিল্ডিং 100 বছর টিকে না। আপনার শেষ 100 বছর নয়, 200 বছর নয়, কিয়ামত পর্যন্ত আপনার কবরে চলে যাবে। আপনি দান করেছেন, সদকা করেছেন, ওই দানের সওয়াব আপনি যদি শুধু আপনি ভালো কাজ করলেন, নেক কাজ করলেন, এমন আমল করলেন যে আমলের কারণে আপনার কবরে সওয়াব যেতেই থাকবে, বন্ধ হবে না। 2 নম্বর হচ্ছে আপনি যখন একজন নেককার সন্তান তৈরি করলেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য মাগফিরাত কামনা করবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন ওয়া কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আপনার সন্তান ফরিয়াদ করবে, আপনার নাতি ফরিয়াদ করবে, সন্তানের সন্তান ফরিয়াদ করবে, তারা দোয়া করবে, মোনাজাত করবে, আল্লাহ আমার মা বাবার উপর দয়া করো। কি করো? দয়া করো। যেভাবে ছোট্টবেলায় আমার মা বাবা আমাকে লালন পালন করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। একজন নেককার সন্তান তৈরি করবেন, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, নেককার সন্তান আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করে, আল্লাহর দরবারে মুনাজাত করে, বারবার তার নামাজ পড়ে ফরিয়াদ করলো, মুনাজাত করলো, দরুদ পড়ে মুনাজাত করলো, তাহাজ্জুদ পড়ে মুনাজাত করলো, মাহফিল করে মুনাজাত করলো, বছর একবার ইশারার সব মাহফিল করে আপনার বাবার জন্য সে অনুষ্ঠান করলো, মার জন্য অনুষ্ঠান করলো, আমার আল্লাহ বলছে বান্দা এই অনুষ্ঠানের বিনিময়ে আমি তোমার বাবার গুনাহগুলো মাফ করে দিলাম, তোমার মার গুনাহগুলো মাফ করে দিলাম। মুখতসর করে বলি, এরপর হচ্ছে এমন ভাবে আপনি এমন কাজ করলেন যে কাজ করে ইলমে দ্বীনের খিদমত হয়, একজন ছাত্রের খিদমত হয়, একজন ছাত্রকে লালন পালন করলেন, একজন আলেম ওলামার খিদমত করলেন, ইলমে দ্বীনের খিদমত করলেন, যে ইলমে দ্বীন দ্বারা উপকার হয়, কল্যাণ হয়, এই সওয়াব বলে আপনার কবরে যাবে, আপনার মুরব্বিদের কবরে যাবে। ঠিক কিনা? আমার আবার খেয়াল করি, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, ইসালুস সওয়াব মানে হচ্ছে সওয়াব পৌঁছানো। ওই সওয়াব পৌঁছানো হলে আজকে যে মাহফিল করা হলো, মাহফিলে কোরআন তেলাওয়াত হচ্ছে, হাদিস পাক তেলাওয়াত হচ্ছে, দরুদ পড়া হচ্ছে, সালাম পড়া হচ্ছে, মাসআলা মাসাইল আলোচনা হচ্ছে, আপনারা নিজেও সওয়াব পাবেন, তারাও কবরে সওয়াব পাবে। ঠিক না বেটি? আমার নবী ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم উম্মতি উম্মাতুন মারহুমাতুন তাদখুলু ফি কবরিহা তাদখুলু ফি কবরিহা। আমার নবী ইরশাদ করলেন, আমার উম্মতটা এমন ভাবে তারা দয়া প্রাপ্ত হয়, এমন নিয়ামত প্রাপ্ত হয়, এমন দয়া প্রাপ্ত হয়, তারা কবরে যায় বেজুনুবিহা, গুনাহ নিয়ে, গুনার বোঝা নিয়ে। ঠিক কিনা? গুনার বোঝা নিয়ে কবরে যায়। ওয়া তাখরুজু আনহা লা যানবা লাহা। আর যেই দিন কিয়ামতের ময়দানে একদিন উঠবে, যখন কেউ কারো দিকে তাকাবে না, ডানও তাকাবে না, বামও তাকাবে না, সামনে পিছনে তাকাবে না, নিজে মাথা নিচু করে সামনে যেতে থাকবে। ওই দিন সে উঠবে, দেখা যাবে লা যানবা লাহা, তার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। এই সময় বিশাল পাপ ছিল, গুনার বোঝা ছিল, গুনার পাহাড় ছিল। এখন বলি, আল্লাহ আমার গুনাহগুলো কই? এত পাপ করেছিলাম, এত গুনাহ করেছিলাম, আমার গুনাহগুলো কোথায় গেল? আমার আল্লাহ বলবেন, শোনো শোনো, তুমি তোমার অনেক আমল করেছো, সদকায়ে জারিয়া করে এসেছিলা, ইলমে দ্বীনে খিদমত করে এসেছিলা, তুমি নেককার সন্তান তৈরি করে এসেছিলা, তোমার সন্তান না, তুমি যে ইলমের খিদমত করেছো তারা, যেখানে দান করেছো তারা, দোয়া করতে 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 তোমার আমল নামাকে এমন ভাবে তারা দোয়া করেছে, আমি আল্লাহ একবার এক দোয়ার বিনিময়ে, এক নেক আমলের বিনিময়ে 10টা গুনাহ মাফ করেছিলাম, 10টা সওয়াব দিয়েছিলাম।
সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দিয়েছিলাম, 10টা সওয়াব এড করেছিলাম। একদিক দিয়ে মাইনাস আর একদিক দিয়ে প্লাস, একদিক দিয়ে মাইনাস হবে বিয়োগ হবে, গুনাহ বিয়োগ হতো, সওয়াব যোগ করলাম, গুনাহ বিয়োগ করে করে সওয়াব যোগ করে করে আমি এমন সময় তোমাকে তোমার ওরাতটা তোমার করতে করতে এমন সময় এসেছে তোমার গুনাহগুলো মাফ হয়ে গেছে, তোমার সওয়াবগুলো রয়ে গেছে। আল্লাহ জাল্লা শানহু বলছেন, বান্দা আজকে তোমার পাপ কোথায় গেল? আজকে তোমার পাপ থাকবে না, তোমার গুনাহ থাকবে না, কারণ তুমি নেক সন্তান রেখে এসছো। তাদের দোয়ার বিনিময়ে তারা তোমাকে দোয়া করতে 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 তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছিল। মাফ করতে পারে কে? আজকে সাহাবাদাওয়াত কি নাম? মোহাম্মদ হোসেন তার মুরব্বীদের জন্য ইশারা সওয়াব করলো। এই সওয়াব গুলো কবরে যাবে কিনা? যাবে। বিশ্বাস হয়? যাবে কিনা? এই যাবে, তা কোরআন দ্বারা প্রমাণ, হাদিস দ্বারা প্রমাণ, ইজমা দ্বারা প্রমাণ, কিয়াস দ্বারা প্রমাণ। অস্বীকার করা যাবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য নবীজি বলেছেন, জিয়ারত করার জন্য, ইসারুস সওয়াব করার জন্য, জীবিত মানুষদের আমলের মাধ্যমে মৃত মানুষদের কল্যাণ হয়। সুবহানাল্লাহ। ওয়াফি দুআ ইলাহিয়া, জীবিত মানুষদের দোয়া, তাদের দান সদকা, তাদের ফরিয়াদ, তাদের ইশারা সওয়াব মৃত মানুষের জন্য নাফউল লাহুম, ওই মৃত মানুষদের জন্য কল্যাণ হয়, জীবিতদের জন্য কল্যাণ হয়। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেছেন, নিজেও লাভবান, যাদের জন্য করেছেন তারাও লাভবান, নিজে লাভবান হয়েছেন, তারা লাভবান হয়েছে। এই ধরনের ইসলামের সওয়াব মাহফিল করে করে নিজেও লাভবান হচ্ছেন, নিজেও সওয়াব পেয়েছেন, তারাও সওয়াব পাবে, নিজেও জান্নাতি হবেন, তারাও জান্নাতি হবে। কোনো অসুবিধা আছে না। কিন্তু এখন আমরা অনুষ্ঠান প্রিয়, আমরা কি প্রিয়? অনুষ্ঠান প্রিয়। অনুষ্ঠান করে করে শুধু ওই বিভিন্ন জায়গায় ক্লাবের ছেলেবেলেরা মাহফিল করবে, ওখানে দিয়ে দিলাম। নিজের ঘরে একটা আয়োজন করার কথা ছিল, ওটা আমরা ভুলে গেছি। বিগত 20 বছর 30 বছর পর্যন্ত দেখেন, এর আগে ছিল বাড়ি বাড়ি ছিল, ঘরে ঘরে ছিল, বাড়িওয়ালা সবাই মিলে করত। এখন ওঠা ক্লাবে চলে গেছে, সংগঠনে চলে গেছে, ঠিক না বেটি? যখন সংগঠনে চলে গেছে তখন আর আপনার নিয়তে কাজ হবে না, কারণ মাহফিল যারা উদ্যোক্তা তাদের নিয়ত যেটা সেটাই হবে। আপনি না মনে করছেন আপনি ভালো কাজ করছেন, নিজে করলে নিজের নিয়ত ঠিক থাকতো। আপনার নিয়তের সাথে যখন 50 জন 100 জনের নিয়ত জড়িত, গরু হবো নামাদের গরু হবো উগ্গো 1000 মানুষ কি দিই সাদা দিয়ে, এর জন্য একজন মানুষের নিয়ত যদি খারাপ হয় তোমারই কিনে শেষ। ঠিক না বেটি? ঠিক না বেটি? একজনের নিয়ত যদি খারাপ হয় সব শেষ। সুতরাং সবার সাথে মিলে অনুষ্ঠান করা ভালো না নিজের বাড়িতে নিজের মতো করে আপনার যোগ্যতা মতো হবে। আপনি আপনার বাবার জন্য, মার জন্য, মুরব্বীর জন্য, দাদার জন্য, দাদির জন্য ফাতিহা করেন, ওটা ভালো। কেন করবেন না ভাই? যেই জায়গার উপর আপনি আছেন এটা আপনার কিনা না, সবার তো কিনা জায়গা নেই, বাবার দেয়া, ঠিক না বেটি? দাদার দিয়া, দাদার বাবার দিয়া, ব্রিটিশ আমলের, আরো আগের, সিএস থেকে আরো আগের, ঠিক না বেটি? কই আপনি কি আপনার দাদার বাবার নাম জানেন? কয়জনে জানবে? দাদার দাদার নাম জানেন? কয়জনে জানবে? যারা কাগজ পত্রে বুঝে বা শিক্ষিত আছে এরা জানবে, জানবে না কয়জন? আপনি সর্বোচ্চ আপনার বাবা দাদা পর্যন্ত চিনেন, দাদার দাদাকে চিনেন না, ঠিক না বেটি? দাদার দাদাকে চেনেন? আপনি দোয়া করেন, আল্লাহ আমার বাবা মা বাবারা মাফ করে দাও, আমার দাদা দাদাকে মাফ করে দাও। কখনো বলছেন দাদার দাদাকে মাফ করে দেন? বলছেন না। পূর্বপুরুষদের কথা কয়জন বলে? কয়জনের মনে আছে? আপনি যেভাবে আপনার দাদা পর্যন্ত মনে রেখেছেন, আপনার নাতিও আপনি পর্যন্ত মনে রাখবে, এর ছেলে মেয়ে আপনাকে বলে যাবে। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? আপনি যেভাবে আপনার দাদাকে দাদা পর্যন্ত চিনেন, উপরে চিনেন না, আপনার পরেও তো প্রজন্ম আসবে নাকি নাই? ছেলে 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 আসবে না, এরাও চিনবে কি পর্যন্ত? আপনি যতদিন দাদা থাকবেন ততদিন পাবেন, যখন দাদার বাপ হয়ে যাবেন আপনার হিসাব নাই।
ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সুতরাং আমি যদি ভালো কাজ করি আমার প্রজন্ম ভালো কাজ, আমি যদি নেক কাজ করি আমার প্রজন্ম নেক কাজ, আমি যদি আমার পূর্বপুরুষ সবার জন্য দোয়া করি আমার প্রজন্ম সেই দোয়া করবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন তুমি গুনাহগার হয়ে কবরে গিয়েছো, নেককার হয়ে উঠবে। সুবহানাল্লাহ। গুনাহগার হয়ে কবরে গিয়েছো, গুনার গাঁটটি নিয়ে গুনার বোঝা নিয়ে গিয়েছো, কবর থেকে ওঠার সময় কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, লা যানবালাহা, কোনো গুনাহ নাই। এটা কেমনে হবে জানেন? এই দুয়ার বিনিময়ে, নেককার সন্তানের বিনিময়ে, ভালো আমলের বিনিময়ে, ভালো কাজের বিনিময়ে, ঠিক কিনা? এই দেখেন উনি মনিরুল ইসলাম সাহেব, আমি ফার্ম দেওয়ার জন্য বলতেছি না, বাস্তব একটা কথা বলি, একটা মসজিদ করেছেন, ঠিক না? কথা বলেন। ওনার বাবার নামে, চাচার নামে, এটা একটা বিষয় আছে। যদি বাবার নাম আর চাচার নাম এখলাস মুখলেস দিচ্ছেন আর কি, উনি সব পাবে না? সুবহানাল্লাহ বলে। নামটা নামই, নাম মানে এটা নয় যে এখলাস মুখলেস ছাড়া আর কেউ পাবে না, এরকম নাকি? সবাই ভাবে। একটা মসজিদ করলেন, মসজিদ পরিচালনা করেন, ব্যবস্থাপনা করেন, সব বলেন গুসানো আবার ইবা আলেমন হবে জন সাধারণ মানুষ, পয়সালা মানুষ, ফোয়াজা মানুষই টিয়া পয়সা হামার 12 ঘর টাকা আসম আল্লাহ 2 লাখ টিয়া হামার, ঠিক না বেডি? 2 লাখ টিয়া 12 ঘর তো ফার মসজিদ ইমাম লাহের মসজিদ লাহারি তারা নামাজ কালাম পড়ার আজ হসাই সোয়াব পান না পার এখলাস পাইব না, মোহরের সে পাইব না, এখলাসের বাবা পাইব না, পাইব মৌলজের বাবে ইতারা বাবে। ও যদি নিয়োগ করে দে আল্লাহ, যদি আমি নাম দিয়েছি এখলাস, নাম দিয়েছি মুখলেস, কিন্তু শুধু দুইজন না, আমার পূর্বপুরুষ সবার জন্য আমি ইশারে সওয়াব করলাম, নিশ্চিত থাকেন আল্লাহর ক্যালকুলেশন ভুল হবে না। ফেরেশতারা কিন্তু ক্যালকুলেটিং ভুল করে। এই পৃথিবীর শ্রেষ্ঠ গাণিতিক টিচার, গাণিতিক বিজ্ঞান বুঝে ফেরেশতারা। ফেরেশতার চেয়ে গণিত কেউ বেশি বুঝে না। এত পয়সার লোক না স্যার, এত পয়সা মানুষ না গরিব মানে মানে আরো লাগবে মানে আল্লাহ যা দি একদম নওয়ার আরো আল্লাহ আরো দোক চাই থেকে রিট করে দোয়া করে বেগুন আরো দোক চাই গিরে হয়ে মসজিদ আরেকের মা দিব মনিরুল ইসলাম জামা মসজিদ। সুবহানাল্লাহ। তো কোনো ব্যাপার না বাবা, যেই জায়গা পড়ি নগরের দেয় না। সুবহানাল্লাহ। মসজিদের লেখা মাদ্রাসা তাইলে আরো বালা, মসজিদের লেখা মাদ্রাসা তাইলে আরো বালা। আয় পরামর্শ দিন দে আজের মাহফিলত মসজিদ যেহেতু বানিয়ে না 1 ঘন্টা জায়গা দেখে মাদ্রাসা দি বলো শাহজাহান আয় গুজ্জম আর হেল গুজ্জম মাদ্রাসা দিলে কি করতে পারি? মাদ্রাসা তো ছাত্র তৈরি হবে, মুসল্লি দেব, এত আলেম তৈরি হইব, আলেমও গোটা বিশ্ব খেদমত করিব। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে আমিন। আমিন। আর জবান আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা এখন ছেলে মেয়েরা বাবার দিনের জায়গায় থাকে বাবার হক আদায়, দাদার দিনের জায়গার থেকে দাদার হক আদায়, দাদার বাপের দিনের জায়গার থেকে ওই দাদার বাপের নামও জানে না। সুতরাং আমরা যদি বছর একবার পূর্বপুরুষ সবার নামের উপর আজকের এই মোহাম্মদ হোসেনের মতো আয়োজন করি, ভালো হবে না খারাপ? বলে ভালো হবে না খারাপ? আল্লাহ কবুল করুক আমিন। আর যদি বলে আমিন। ওনার মা বাবা দাদা দাদি দাদার বাবা সবাই আত্মীয় না? আজকে ইসালে সব মাহফিলের সব কি শুধু তারা পাবে না আমরাও পাবো? ঠিক না বেটি? আমরাও পাবো, আপনারাও পাবেন। আমার মা বোনরা যদি ঘরে বসে বসে থাকে, এরাও যদি শুনেন, এরাও যদি মনে হাত তুলেন, এরাও যদি দরুদ পড়ে, এরাও পাবে। কিন্তু মনে তো নমো 2-3 এক জায়গা বইলে পাঁচ যাবে শুধু গান গাইব, ওয়াজ কিন্তু নমগর তার ওয়াজ গরিব, ঠিক না বেটি? আল্লাহ হাদিয়া নসিব করুক আমিন। আর যদি বলি আমিন। বাবার হক মার হক আছে না নাই? বাবার হক মার হক আছে না নাই? শুধু 2টা কথা বলবো। এখন আমাদের দেশে সিস্টেম মোতাবেক
সিস্টেম মোতাবেক, হাদিস শরীফ মোতাবেক বেশিরভাগ মানুষ শুধু মার কথা বলে, বাবার কথা একটু কম বলে, ঠিক না? আবার মা বাবা দুজনের কথা কিন্তু কোরআন শরীফে আছে, হাদিসে মার কথাও আছে, বাবার কথা আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবা দুজনের কথা বলেছেন। কোরআনে কি বলেছেন? দুজনের কথা। আল্লাহ বলছেন মা এবং শুনুন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রব্বুল ইজ্জত করিম তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, ইহসান করো, মায়া করো, দায়িত্ব পালন করো। এই ইহসান শব্দের ব্যাখ্যা করলে অনেক লম্বা কথা এসে যাবে, সময় নাই, পরিবেশ নাই, ছোট্ট পরিসরে এত লম্বা কথা বলবো না, ছোট্ট দুইটা কথা বলবো। ইহসান শব্দটা কেমন? ইহসান বলতে আপনার বাবা আপনার মা খুশি হওয়ার জন্য যা যা লাগে সবটুকু করো, যা যা লাগে সবটুকু করবে, ওখানে কোনো সীমারেখা নাই, ওখানে কোনো সীমারেখা নাই, যা যা লাগে সব করার নাম হচ্ছে ইহসান। এখন আরেকটু যদি বলি, গভীর করে বলি, ইহসানের ব্যাখ্যা কেমন? ইহসানের ব্যাখ্যা হচ্ছে আপনার গোটা জিন্দেগানি হচ্ছে ইহসান, আপনার গোটা জীবন হচ্ছে মা বাবার জন্য, আপনার সম্পদ মা বাবার জন্য, আপনার বাড়ি মা বাবার জন্য, আপনার গাড়ি মা বাবার জন্য, আপনার সকল সিট আপনার মা বাবার জন্য। এই কথাটা আমরা বুঝতে কম পারি, একটু কম বুঝি। আমার সম্পদ আমার মা বাবার হবে কেন? আমার স্ত্রী কই যাব, আমার ছেলে মেয়ে কই যাব? আপনার স্ত্রী হক শরীয়ত দিয়েছেন, ছেলে মেয়ের হক শরীয়ত দিয়েছেন, আপনি স্ত্রীর দায়িত্ব পালন করবেন, ছেলে মেয়ের দায়িত্ব পালন করবেন। কিন্তু যে কথাটা আমভাবে বলা হলো ওটা হচ্ছে আপনার গোটা জীবন হচ্ছে আপনার মা বাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই দুইজন থেকে একজনের সাথে কখনো রং আচরণ করা যাবে অন্যায় আচরণ করা যাবে না। আমি একটা কথা বলছি, মার নাম আমরা বেশি বলি, কেন বলি জানেননি? হাদিসে পাক নবীজি মার কথা একটু 3 বার বলেছেন। কয়বার? জোরে বলেন কয়বার? আল্লাহ নবীর দরবারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানা হাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে ভালো আচরণ করব, ভালো উত্তম আচরণ করব, সবচেয়ে হকদার কে? সবচেয়ে হকদার কে? নবী ইরশাদ করলেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা মান, এরপরে কে? নবী আবার বললেন উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? সুম্মা মান, এরপরে কে? 2 বার বললেন, 3 নম্বরে বললেন উম্মুকা, তোমার মা। 3 নম্বরে বলে দিলেন। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বুঝতে পেরেছি, সুম্মা মান, এরপরে কে? নবী 4র্থ নম্বরে বললেন আবুকা অথবা আবাকা, সুম্মা আবুকা, তোমার বাবা, সুম্মা আদনাকা, আদনাকা, বাবা, চাচা, জেঠা, মামা, খালা, খালো, নিচের দিকে আসবে। প্রথমে 3 বার বললেন মা, 1 বার বললেন বাবার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ নয় বাবার হক কম মার হক বেশি, এমন নয়। এর অর্থ হচ্ছে মা এমন 3টা কাজ করে, এমন 3টা কাজ মা করে যে কাজটা হয়তো বাবার পক্ষে করা সম্ভব না। মুফাসসিরে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মা গর্ভধারণ করেছেন, ওই গর্ভধারণ করা বাবার পক্ষে সম্ভব না। ওই গর্ভধারণের কষ্ট বেশি করেছেন মা, এই জন্য মার কথা বলেছেন। মা ওই সন্তান প্রসব বেদনা কষ্ট করেছেন, জীবন মৃত্যুর সন্ধি করে গিয়েছেন, মা বাবা নয়। এই জন্য নবীজি বলেছেন আবার সন্তানকে 2 বছর লাগাতার দুধ পান করাতে হয়। এই জন্য নবীজি বলেছেন আমার সন্তানকে লাগাতার লালন পালন করতে হয়। 4র্থ নম্বরে এই জন্য নবীজি বলেছেন এই কতগুলা কাজ মা স্পেশালি করে, হয়তো বাবার এই কাজগুলা করে না, কিন্তু এই কাজ করার জন্য মাকে সাপোর্ট দেয় তো বাবা, ঠিক না বেটি? মাকে সাপোর্ট দেয় বাবা। এই জন্য আপনাকে মার হক যেভাবে বুঝবেন বাবার হকও বুঝতে হবে। অনেক সময় দেখা যায় মার সাথে বাবার সাথে ঝগড়া হলো,
ঠিক না বেটি? ফমাইয়ে বেগুন মারফক করলে বেলা ঠিক না? ফমাইয়ে বেগুন হারফক করলে বেলা মারফক করলে বেলা, ওটা কিন্তু ছেলে সন্তানদের পক্ষে উচিত না। তোমরা কারো পক্ষ নিবা, তোমরা মিডলে থাকবা, মাঝখানে থাকবা। মাকেও বোঝাতে হবে, বাবাকেও বোঝাতে হবে, ওই সংসারে যাতে জ্বালা যন্ত্রণা না হয়, আগুন না হয়, অশান্তি না হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আপনার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল, সম্মানশীল। এমন শ্রদ্ধা কেমন? ওই মা বাবার সাথে এমন শব্দ বলা যাবে না যে শব্দ অসম্মানজনক। কি জনক? অসম্মানজনক। বললে কি জনক? অসম্মানজনক কোন শব্দ বলা যাবে না। বলতে হবে যেরকম ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক শব্দ, সম্মানজনক আহ্বান, সম্মানজনক চর্চা। আমাদের সমাজ, আমরা এক সময় শিক্ষার মান কম ছিল, আর এখন তুই তুই করে হইতাম, ঠিক না বেটি? এখনো পরিবেশ কিন্তু আস্তে আস্তে কি হয়, ডেভেলপ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এখন তুই তুই নেই আমাদের, তুই তুই এখন নাই। আগে ব্যাখ্যা করতে যখন তুই হদ আপন জন দেখে আপন জন আপনি হইন না পারে, তুই হম বলিব না, আপনি হলে কি ফরজ থাকবেন আমাদের, অন হলে বড় যাবে না। তুই হলে আপন, অন হলে ভর। তোর উস্তাদের কি হবি? আপন না ভর? তো তুই করে হস না। ফিসাবারে কি হবে? আপন না ভর? নামাজে কেন করে হবে? তুই করি তো। সুতরাং তুই তুই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমরা ভুল ব্যাখ্যা করেছিলাম, ভুল ব্যাখ্যা দিয়েছিলাম মানুষকে। মানুষ ভুল বুঝতে পেরেছে, বলে তুই হবে বেশি আপন জনরে। বেশি আপন জন অন হলে অসুবিধা আছে না, নাকি মান সম্মান দেবে? সুতরাং তুই দিয়ে বেশি আপন জন প্রমাণ না করে ভালো আচরণ করে কোরআনে বলেছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক শব্দ দিয়ে, সম্মানজনক ভাষায় কথা বলার জন্য। সুবহানাল্লাহ। এখন তুই কি সম্মানজনক কথা বলেন? তুই কি সম্মানজনক নাকি অসম্মানজনক? তুমি সম্মানজনক, আপনি সম্মানজনক। সুতরাং ওই চর্চাটা আমাদের করতে হবে, ওই চর্চাটা আমাদের বাড়াতে হবে। ওই চর্চা করতে করতে এক সময়ে পরিবেশ সুন্দর হয়ে যাবে। তিনি বলুন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ, আমরা বিরক্ত হয়ে যায় আমরা যখন মা ফানের টাকা খুঁজে দিনে 3 বার, ওষুধের টিয়া খুঁজে দিনে 6 বার, ঠিক না বেটি? ফানান ওষুধান আর আছে কি? আর কিছু আছে না? সোনান সরিয়ান, এই গুস্ত মাংস তো আন না নটোয়ার। এই 2-4 বার বারবার বলে আমরা বিরক্ত হয়ে যাই। অথচ কিতাবের মধ্যে রয়েছে একটা ছেলে তার মার বিরক্ত হওয়ার পরে মা একদিন তাকে বলল, তুমি যে আজকে আমার কথায় বিরক্ত হয়ে যাচ্ছ। ছেলেটা মা তাকে জিজ্ঞেস করে, এখন রাত না দিন? এখন রাত না? ছেলে বলে এখন রাত। মা হদ্দ দিন, 8 দিনের মতো রাত। এর মতো রাত, দিনের মতো রাত। একবার হয়ে, 2 বার হয়ে, 3 বার হয়ে, তোমার ওগিয়ে গরম। দিন বলে হচ্ছে না, কি বলি? দিন বলে হচ্ছে না, রাত বলে হচ্ছে না, এখন কি দিন? ধিক্কার মেরে কথা বললো। কি মেরে? ধিক্কার মেরে কথা বললো, রাগ হয়ে কথা বললো। তখন মা তাকে বললো, শোনো, যখন তুমি ছোট ছিলা তোমার হাতে ধরে হাঁটাতাম, রাস্তায় গেলে তুমি একটা কথা 70 বার জিজ্ঞেস করেছো। কয়বার? 70 বার। আম্মু এটা কি, বউ এটা কি, এটা কেমন, ওইটা কেমন। এক জিনিস ছিল খবর, ফলো না আমাদের খবর। তুমি এক জিনিসকে 70 বার জিজ্ঞেস করেছিলা, আমি কিন্তু 70 বারে 70তম বারও তোমার সাথে রাগ দেখাই নাই। 70তম বারও তোমার সাথে রাগ দেখাই নাই। আর তুমি চতুর্থ বারে কি দেখাই ফেললা আমাদের? চতুর্থ বারে রাগ দেখাই ফেললা। আমি কিন্তু 70তম বারও তোমার সাথে রাগ দেখাই নাই। তখনও তোমাকে আদর করে, যত্ন করে, মহব্বত করে কপালে চুমু দিয়ে আমি বলেছিলাম। সুবহানাল্লাহ বলে। এগুলো হচ্ছে শিক্ষণীয় বিষয়। এই জন্য আমাদের এই আচরণগুলো শিখাতে হবে, চর্চা করাতে হবে, ঠিক কিনা? নবীজির দরবার একজন যুবক বিচার দিল। কি দিল? বাবার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাবার বিরুদ্ধে বিচার। কিরকম? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যেমন ইচ্ছা তেমন টাকা খরচ করে ফেলে, যেন খরচ করে ফেলা, হ্যাঁ, হত কষ্ট করি, টিয়া পয়সার দাম
না বুঝেন? আপনি একটু বুঝান। আল্লাহ নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এত বেশি খরচ করে ফেলে, আমার চাহিদার বাইরে, আমার বাজারের বাইরে, আমার টার্গেটের বাইরে খরচ করে ফেলে, বেশি খরচ করে ফেলে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? দিন দে মাসরিয়া হইন দে 1 কেজি মাছ আনে বেলা এই 2 কেজি রইনি। আছে না নাই? 1000 টাকা দিয়ে 1000 টাকা বাজার লইছি। আছে না নাই? এখন ফোয়ার বউ ওই গরম, ফোয়ার আগে বউ গরম, ঠিক না বেটি? ফোয়ার আগে বউ গরম। এখন ফোয়া কি বাপ সামলাইবো না বউ সামলাইবো? তার ফোয়া তো তুমি কি নাম পরের ব্যালেন্স 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 নাম পরের হক আদায় করতে গেলে মার বাবারও হক আদায় আছে, বউর বাবারও। এখন কথা হয়ে গেলে কোনো পক্ষ অবলম্বন করা যাবে, ইনসাফ করতে হবে। ইনসাফ করলেই সমস্যা। মা হবে তো বউর পক্ষে, বউ হবে তো মার পক্ষে, ঠিক না বেটি? এই জন্য অনেক কিছু বুঝে শুনে কাজ করতে হয়, বুঝে শুনে কাজ করতে হয়। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, নবীজির দরবারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যেমন ইচ্ছা তেমন খরচ করে ফেলে। নবীজি বললেন, ঠিক আছে, 2 জন সাহাবীকে পাঠালেন, যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো। সাথে হাতে বিচার। সুবহানাল্লাহ। আমাদের দেশে বিচারকদের কাছে বিচার দিলে তারিখ দিত 6 মাস, মামাদারিয়া তারিখ দিত আগামী জুন মাসের 19 তারিখ আবি সাইডারে হদি কমিশনারে গুসব না হলো সাইডারে হদি নোটিশ করে দিবে ক তারিখ আগামী জুন মাসের মাঝখানে 4 মাস 5 মাস শেষ। আচ্ছা, ওই 19 তারিখের দিন বেচারা দিন মজুর টেলিকাম করে, সে কিন্তু চাকরি বাকরি সারি কিছু করে নাই। ওই 19 তারিখ বসে আছে, 10টায় হাজির কোথায় বোর্ডে, কটা 10টা। এত বিচারে কোনো খনিকা নয়, 11টা 12টা 13টা 14টা 2:30 5টা 4টা বাজে গিয়ে সেখানে ফোন দিয়ে দেয়, আজি মার্কেটে আছি, আগামী মাসে 19 তারিখ আসতে হচ্ছে, ঠিক না বেটি? এইভাবে 2-4 জোড়া জুতা কিছু অন্য হলো, 2-4 জোড়া জুতা। ইয়ার লাস্ট করে যাই নে যে বাদী সে বলে আমার আর বিচার লাগবে না, বিচার আমি আল্লাহকে দিয়ে দিলাম। হারদি বিলি এরকম হাজার হাজার বিচার আমার সমাজ আছে না নেই? হাজার হাজার বিচার হারদি বিলি কি দেয় কেন? বান্দা দায়িত্ব নিয়েও করতে পারে, আবার করার চেষ্টা করলো আমরা মানি না, চেষ্টা করলো আমরা মানি না, চেষ্টা করলে ইনসাফ করলে বলে সকলেই হাজারো সমস্যা, হাজারো বিচার, হাজারো অভিযোগ। সকল পক্ষকে বাদী বিবাদী বিচারক সকল পক্ষকে একটা পর্যায়ে আসতে হবে, ইনসাফ করতে হবে, ঠিক কিনা? নবীজির ছিল ইনসাফ কেমন? সেই দিন সাথে সাথে ঢাকা পাঠাইলেন, তার বাবাকে ধরে নবীজির দরবারে নিয়ে আসা হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় করলেন, হে আমার সাহাবায়ে শুনো, এই ছেড়ে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তার ঘরে তালা মেরে দাও। কি মেরে দাও? তার ঘরে তালা মেরে দাও, তার ঘরের সকল মাল ক্রোক করে ফেলো, সকল মাল ক্রোক করে ফেলো, সকল মাল তালা মেরে দাও। নবীজির দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ নবী শুরু করলেন, জোরে বলে, যুবক শোনো শোনো, তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ দিয়েছো, বাবা বিরুদ্ধে নালিশ দিয়ে না, আমি এখন বিচার কাজ শুরু করবো। শোনো, তোমার সকল ঘরের মালামাল, সকল সম্পদ আমি এখন ক্রোক করে ফেললাম, তালা মেরে দিলাম, সকল সম্পদ তোমার নয়, তোমার বাবা। আল্লাহ ইরশাদ করলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা ওয়া মালুকা লিআবিকা, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সকল সম্পদ তোমার বাবার জন্য, তোমার মার জন্য। তোমার সকল সম্পদ তোমার যদি আছে, সকল সম্পদ তোমার মা বাবা যেমন খুশি তেমন করতে পারবে, অনুমতি লাগবে না। কথা বলেন, অনুমতি লাগবে না, বলতে হবে না, অনুমতি লাগবে না, সামাজিকতা লাগবে না, সিস্টেম লাগবে না। মা বাবা অটোমেটিক তোমার জানের উপর, তোমার সম্পদের উপর যেমন খুশি তেমন প্রয়োগ করতে পারবে। এই কথাটা যদি আমরা মানি,
আর কোনো বেয়াদবি হবে না, আর কোনো অন্যায় অনাচার হবে না। জুলুম নির্যাতন হবে এখন যদি অভিযোগ দেওয়ার সুযোগ আছে নাই জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এভাবে খেয়াল করি, আমরা আমাদের মুরব্বীদের জন্য ইসলামের সব ব্যবস্থাপনা করা যদি ঠিক মতো করি, ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের সমাজে অন্যায় অনাচার হবে ছেলে সন্তানরা বেয়াদব হবে, নির্যাতনকারী হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কথা বললে অনেক সময় যাবে। শেষ কথা হচ্ছে, আমরা আজকের ইসলামের সব মাহফিল আল্লাহ পাক কবুল করেছেন, সাহাদাওয়াত করেছেন, আপনারাও এসেছেন, আগামীতেও ইনশাআল্লাহ হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আজকে মাহফিল করলেন, ভালো কাজ করলেন। আরেকটা পরামর্শ দিই, যত মাহফিল করেন, ভালো কাজ করেন, নামাজ তরক করা যাবে না। এখন আমাদের বড় সমস্যা, আমরা সব করব কিন্তু নামাজ পড়বো না, ঠিক না বেটি? সব করব নামাজ পড়ব, সব করেন নামাজ না পড়লেও সবটা কিছু হবে না, ঠিক না বেটি? নামাজ আমাদের পড়তেই হবে, বেনামাজি হওয়া চলবে না, নামাজ তরক করা যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, আমিন। আমাদের সবাইকে ঈমান আমলের উপর থাকার তৌফিক দান করুক, আমিন। আমি আত্মীয়তার কথা বললাম, ইসরায়েলের সবের কথা বললাম, মা বাবার কথা বললাম, সর্বশেষ কথা হচ্ছে আজকে যে মোহাম্মদ হোসেন, উনি যেভাবে একটা দায়িত্ব পালন করেছেন, চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন, তারপরেও ভুল ত্রুটি হতে পারে না? বলেন, হতে পারে। হাজারো ভুল হবে, যে কাজ করে তার কি হয়? ভুল হয়। যে কথা বলে তার কি হয়? বোবা মানুষের কোনো ভুল আছে? বোবা মানুষ ভুল আছে? নাই। কারণ উনি কথাই বলতে পারে না, ভুল করবে কেমনি, ঠিক না বেটি? সুতরাং ভুল হলো ওনার পক্ষ থেকে যাবতীয় আজকের ব্যবস্থাপনা আল্লাহ কবুল করুক, আমিন। সবার হায়াতে ঈমান আমলে বরকত নসিব করুক, আমিন। যারা আজকে টাকা পয়সা যা খরচ করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বরকত দিবেন কে? আল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই বরকত হবে, অবশ্যই বরকত হবে, অবশ্যই বরকত হবে। বরকত দেওয়ার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম।